আমার আজকের রেসিপি হলো দই চিংড়ি। এই দই চিংড়ি আপনারা বাড়িতে খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি 800 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আধ ঘন্টা টাইম না থাকলে 15 মিনিট দিলেও চলবে। গোলমরিচ গুঁড়ো দিলাম স্বাদ মতো। নুন, চিনি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 2.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 100 গ্রাম টক দই আমি ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে এই টক দইটা দিয়ে দেব। যেহেতু দই চিংড়ি তাই দইটা তো দিতেই হবে। এবারে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টা। হাতে সময় কম থাকলে 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলেও চলবে। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা গরমের দিনে এই দই চিংড়ি বাড়িতে বানাতে পারবেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি গ্যাস অন করছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 4 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। চারধারে ভালো করে তেলটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা ঘি ছাড়াও করতে পারবেন। আমি 50 গ্রাম কাজু বাদাম আর 50 গ্রাম কিশমিশ দিয়ে ভালো করে কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট লাগবে কাজু কিশমিশ ভাজতে। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আর গ্যাস ওভেনের তেল যদি খুব গরম হয়ে যায় তাহলে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দেবেন। আর তেল ঠান্ডা হলে ওভেনের আঁচটাকে বাড়িয়ে দেবেন। মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করার চেষ্টা করবেন। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কাজু কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি কড়াইতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি। আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 6টা এলাচ, 5টা লবঙ্গ, 2টো দারচিনি থেতো করে ফোড়ন দিচ্ছি। এবার ফোড়নটাকে 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেব। ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই ফোড়নটা রেডি হয়ে যাবে। ফোড়ন প্রায় রেডি হয়ে এসছে। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে। 6টা পেঁয়াজ আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া অবধি ভাজবো। মোটামুটি 5-7 মিনিট পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মাছটা, ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে হবে এই দই চিংড়ি। আপনারা বাড়িতে ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারেন। ভালো করে চিংড়িগুলোকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 20 মিনিট লাগবে আমার এই রান্নাটা করতে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখব কতটা তৈরি হলো। এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু দই চিংড়ি, দইয়ের রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না। আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে আপনারা চিনি ছাড়াই করবেন। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে চিনি দিয়ে আর একটু নেড়েচেড়ে নিচ্ছি।
আচ্ছা, আমি এই রান্নায় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, তাই রঙটা লাল হয়েছে। আপনারা চাইলে সাদা রঙও রাখতে পারেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন না বা হলুদও দেবেন না। আচ্ছা, আমার দই চিংড়ি প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি নেড়ে চেড়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে গ্রেভিটা ভালো থাকে, গ্রেভিটা খুব ভালো হয় গরম জল দিলে পরে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে একটু নেড়ে চেড়ে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দেব। গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পরে গ্যাস ওভেনের আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখছি দই চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। ঝোলটাকে একটু টেনে নিচ্ছি। দই চিংড়ি রেডি। ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এবারে গ্যাস অফ করে দেব। ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা করতে আধ ঘন্টা টাইম লেগেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি এই দই চিংড়ি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই রান্নাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।